তার কাছে আমরা বিনতি করলে পরে তার কাছে যদি আমরা আকুতি জানাই তাহলে আমাদের সম্পূর্ণ বিশ্বাস তিনি সেটা গ্রহণ করেন এবং আমাদের এই যে পথে বা যেভাবে চলার সেই নির্দেশটুকু আমাদের উনি দিয়ে থাকেন। এখানে একটু কথা বলা দরকার, নির্দেশ আমরা সবসময় তার কাছে পাই। আমরা যে বাজারা যোজন যাজন নিষ্ঠবৃত্তি সদাচার, অন্তত আমার কথা বলছি, আমি আমার মতো করেই করছি। আমার করাটা যতটুকু, আমার পাওয়াটাও ঠিক ততটুকু। তিনি আমাদেরকে যথাসময়ে আদেশ নির্দেশ ইত্যাদি পালন করে থাকেন, কিন্তু আমাদের যে সাধন ভোজনের যে স্তর যেভাবে উনি বলেছেন ঠিক সেইভাবে না হওয়ার জন্য আমরা তার কথাটুকু আমাদের হৃদয়ঙ্গম অনেক সময় হয় না এবং হয়ে উঠে না। তাই পরম দয়াল এই যুগে এসে শুধু একটি কথাই বললেন যে আমাদের প্রত্যেকেই নাম করতে হবে। যে নাম আমরা আমাদের দীক্ষার সময় আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতার কাছ থেকে আমরা পেয়েছি, সেই নামকে আমরা গান গাই, অজপা নামে করণের নেশা, কিন্তু আমরা সেটাকে অজপা নামে সেই যে পরিণত করার বা রূপান্তর করার মতো যা যা লওয়াজিমার দরকার, যে প্রসিডিওরের দরকার, সেটা আমরা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তাই আমরা তার কথাটুকু আমরা সব সময় আমরা বুঝতে পারি না, আমাদের হৃদয়ঙ্গম হয় না, আমাদের কর্ণগোচর হয় না। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে আপনারা নিত্যদিন এইভাবে ঠাকুরের সৎসঙ্গ নাম সংকীর্তন ইত্যাদি করছেন, আপনারা যোজন যাজন ইষ্টভীতি সম্বন্ধে লোককে আপনারা বলছেন, তো আপনাদের মুখ্য উদ্দেশ্যটা কি? আমরা ঠাকুরের সেই একটি কথাই বলি। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর আপনি যে সমস্ত জীবন যাবৎ সেই যে একটি কথাই আপনি বলছেন, আপনার ইনকামটা কি? এত লোক আপনার এখানে খাচ্ছে, এত লোক খাচ্ছে, এত লোক বিভিন্নভাবে ঘোরাঘুরি করছে, তো আপনার ইনকামটা কই? ঠাকুর বলেছিলেন মানুষ আমার ইনকাম। তাই ঠাকুর বললেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর, মানুষটা ইনকাম। আবার সঙ্গে সঙ্গে উনি বলে উঠলেন যে ভালোবাসা আমার ব্যয়। তার মানে তিনি কি নিয়ে এলেন? ভালোবাসাই নিয়ে আমাদের মধ্যে এলেন। আজকালকে যদি আমরা জগতের দিকে লক্ষ্য করি, আমাদের আর্থসামাজিক আমরা যদি সেটাকে অবলোকন করতে পারি, তাহলে দেখো যে আমাদের ভালোবাসা আমাদের আছে কি না। আমরা কি কাউকে প্রকৃতপক্ষে ভালোবাসতে পারতেছি কিনা, সেটা যদি আমি আমার আত্মসমালোচনা করি, আমি আমাকে যদি জিজ্ঞাসা করি, তখন একটা কথাই আমরা বুঝবো যে আমরা পরম দয়ালকে কতটুকু ভালোবাসি। ঠাকুরের কাছে কিন্তু আমরা প্রার্থনা করি, ঠাকুর আমাকে উদ্ধার করো, আমাকে রক্ষা করো, আমার বিপদের হাত থেকে বাঁচাও আমাকে। আমরা কিন্তু প্রার্থনা করি, আমাদের বিশ্বাস ঠাকুর আমাদেরকে ভালোবাসেন, কিন্তু ঠাকুর প্রায়শই বলতেন যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সেই ভালোবাসাটুকু আমাদের কিভাবে হতে হবে? আমরা এতদিন অনেকদিন এখানে উপস্থিত, আমরা যারা প্রত্যেকের অনেক দিন হয়তো দীক্ষা গ্রহণের হয়েছে, অনেকে সদাচার বা বিভিন্ন রকম ভাবে আমরা বর্তমানে আছি। আমরা সেই ভালোবাসার যে গুরুত্বটুকু, ভালোবাসা কিভাবে দিতে হয়, সেটা কিন্তু আমরা এতদিন আমাদের মতো করেই চলছি। তাই বর্তমানে যে আমাদের কর্মযজ্ঞ চলছে, যে ডিপিওয়ার, সেই ডিপিওয়ারকে আমরা আমাদের পাড়া পরিবেশ আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকের কাছে আমাদেরকে যেতে বলছেন, যে আমরা কি করতে হবে, আমার যে অন্তরের নিংড়ানো যে ভালোবাসাটুকু, সেটা তার এবং তার পরিবারের মধ্যে আমাকে বিলিয়ে দিতে হবে। আমরা এতদিন জেনেছি যে ঠাকুর ভালোবাসেন, সেই ভালোবাসাটাকে আমার পারিপার্শ্বিককে কিভাবে দিতে হয়, সেটা এই ডিপিওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা আমাদের চরিত্রগত হচ্ছে। আমরা যারা ডিপিওয়ার্কে যাচ্ছি, আমরা অনেক সময় বলি যে ওই দাদার বাড়িতে আমি গিয়েছি, ওই দাদা অনেকদিন হয়েছে নাম নিয়েছেন, কিন্তু উনি বর্তমানে কিছুই করছেন না। তো দাদা মায়েরা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথাই বলছি, ওই দাদার সাথে যখনই আমি কথা বলি, তখন আমাকে যোজন করতে হয় আমাকে। আবার যোজন যদি আমি না করি, তাকে আমি যাজন করতে পারবো না। মানে তার অন্তরে অন্তর্নিহিত যে ভাব, সেই ভাবটাকে আমি আহরণ করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত তার অন্তরে অন্তর্নিহিত ভাবটাকে আমি
নিজে আমি আহরণ করতে না পারি ততক্ষণ তাকে আমি ভালোবাসা দিতে পারবো না। আর সেই নেটওয়ার্কের একমাত্রই যে মোটো সেটা হচ্ছে ভালোবাসার বিনিময়। আমরা প্রত্যেকে চেষ্টা করব সেই ভালোবাসাটুকে ঠাকুরের মতো করে আমরা যে আমাদের পারিপার্শ্বিকের মধ্যে যদি আমরা চালিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সার্থক হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই সার্থক হয়ে উঠব, আমাদের মঙ্গল অবধারিত। আমি আর বিশেষ কিছু বলছি না। আজকের উপেন্দ্রদা যে উদ্দেশ্যে এই সৎসঙ্গের আয়োজন করেছেন, আমরা সমবেতভাবে প্রার্থনা জানিয়েছি পরম দয়ালুর আতুল চরণে ওনার প্রার্থনা, ওনার উদ্দেশ্য যেন সফল হয়। এখানে যারা উপস্থিত প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি আমার কথা এখানে